যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের যেই ক্ষমতা, দেখার যে ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন 500 থেকে 600 মেগাপিক্সেল সমপর্যায়ে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিনা পয়সায় দিয়ে দিচ্ছেন, একটু চিন্তা করে দেখেন যে এক একটা নেয়ামত কত দামি, কত মূল্যবান। একজন মানুষ বাইতুল্লাহ গেল, এত বড় পবিত্র জায়গা, বরকতময় জায়গা, ওখানে যেন যদি সে চোখের হেফাজত না করে, তাহলে হজের যেই ফজিলত, উমরার যেই ফজিলত আল্লাহ রাসূল আমাদেরকে শুনিয়ে গেছেন, ওই ফজিলত নিয়ে সে ফিরে আসতে পারবে না। কিন্তু তুমি কোনো নারীর পিছনে দৌড়াও না, তাহলে সে তোমার ঈমান নিয়ে টান দিবে এবং সেটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সাপ এবং বাঘ এটা মানুষের ঈমান নিয়ে টান দেয় না, তার দেহ নিয়ে টান দেয়। হয়তো তাকে মেরে ফেলবে, দুনিয়ায় তার শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতে সে বেঁচে যাবে। আমরা অনেকে মনে করতে পারি যে শুধু এটা যুবকদের জন্য, আমরা যাদের বয়স হয়ে গেছে আমাদের এই হুকুম নাই। নফস সবার সাথেই আছে। আমি যদি মনে করি যে আমার নফস, আমি খতিব সাহেব আমারটা ভালো হয়ে গেছে, আমি আলেম সাহেব আমারটা ভালো হয়ে গেছে, আমি হাজি সাহেব আমারটা ভালো হয়ে গেছে, তাহলে আপনি ধোকার ভিতরে পড়ছেন। 100 বছরে একজন মুজাদ্দিদ আল্লাহ পাঠান, যিনি সমাজের বিভিন্ন বিদআত, কুসংস্কার, বিভিন্ন পঙ্কিলতা এগুলোর সংস্কার করেন। চোখের হেফাজত যখন মানুষ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে একটা ইবাদতের স্বাদ, একটা অনুভূতি আল্লাহ দান করে। আর এই দিক থেকে শহরের যে প্রবেশের যে দরজা, গেট, এর আশপাশে ছিল বাজার, দোকান। তারা সিদ্ধান্ত নিছে যে যত সুন্দরী নারী আছে, রমণী, তাদেরকে সাজিয়ে গুজিয়ে ওই পাশের যে দোকানগুলো, এই দোকানের ভিতরে বসায় দেয়। তাদের উদ্দেশ্য হলো, যদি তারা এই জিনা ব্যভিচারের মতো, কুদৃষ্টির মতো গুনাহের ভিতরে লিপ্ত হয়, তাহলে আল্লাহর রহমত তাদের থেকে উঠে, দিলের ভিতরে একটা ইবাদতের স্বাদ পাবেন, হালাওয়াতে ঈমানি, ঈমানি মিষ্টতা পাবেন, যেটা আজকে আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। যেহেতু আমরা ইচ্ছায় অনিচ্ছায় সব শ্রেণীর মানুষ চোখের গুনাহের ভিতরে জড়ানো। তাহলে কারণ এই গুনাহের কারণে মানুষের বিভিন্ন রকমের ভয়ানক রোগ সৃষ্টি হয়। আমরা এত চিৎকার দিয়ে কান্না করতেছিলাম, আমাদের সাথে যে শুকরগুলো, এগুলো চিৎকার করতেছি। তো তিনি বললেন যে আমি যখন এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমার ভেতর থেকে কি যেন একটা উড়াল দিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল বলেন, এটা এত সত্য যে কোন জিনিস যদি তাকদীরকে পিছনে ফেলে দিতে পারতো, আল্লাহর ফয়সালা তাকদীরকে থেকে অতিক্রম করতে পারতো, তবে বদ নজরেই তা পারত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. وقال تعالى: إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم مكرم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে শুকরগুজার হব শুকরিয়া আদায় করব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি দয়া যে তিনি আমাদেরকে এই বরকতপূর্ণ দিনে জুমাবারে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন গত জুমায় আমরা জবানের হেফাজতের গুরুত্ব নজরের হেফাজতের গুরুত্বের আলোচনা শুনছিলাম জবানের হেফাজতের আলোচনা তো আমাদের সম্পূর্ণ হয়েছে যেটা চলমান ছিল সেটা হলো নজরের হেফাজত নজর চোখ দৃষ্টিশক্তি এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় বহুত বড় নিয়ামত এতে কোনো সন্দেহ আছে গত জুমায় আমি আপনাদেরকে শুনিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের যেই ক্ষমতা দেখার যে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন 500 থেকে 600 মেগাপিক্সেল সমপর্যায়ে কথা বুঝাচ্ছে দুইটা ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের মাধ্যমে আল্লাহ আমাদের মাঝে ফিট করছে যেটা প্রতি সেকেন্ডে আমাদের চোখ প্রতি সেকেন্ডে 10টি করে ছবি তুলতে পারে যদি আমরা ঘুমায় যাই 8 ঘন্টা ধরে যে আমরা ঘুমাই আর বাকি যে সময়টুকু থাকে 16 ঘন্টা এই 16 ঘন্টায় 5,76,000 ছবি এই চোখ তুলতে সক্ষম কত শক্তিশালী পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা দৃষ্টিশক্তি আল্লাহ আমাদেরকে দান করছে আর এটাই এই দৃষ্টিশক্তি যেই আল্লাহ দিবেন এই দৃষ্টিশক্তিটা তার হুকুমে তার আদেশ অনুযায়ী আমাদেরকে কি করতে হবে ব্যবহার যেভাবে তিনি ব্যবহার করতে বলছেন ওইভাবেই আমাদের ব্যবহার করতে হবে এই কারণে ব্যবহার করতে হবে যে যিনি সৃষ্টি করছেন যিনি দাতা তিনি কে আল্লাহ আপনি আমি চোখ বানাইছি কারো দুনিয়ার কোনো শক্তি আছে চোখ বানানো কি বলেন আছে বানাইতে পারে কেউ একটা চোখ কিডনি বানাইতে পারে হ্যাঁ আল্লাহু আকবার এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিনা পয়সায় দিয়ে দিয়েছেন একটু চিন্তা করে দেখেন যে একটা নেয়ামত কত দামি কত মূল্যবান এটা হারায় গেলে থাকতে কদর বুঝে আসে না এই নেয়ামতের কদর বুঝে আসে না যখন হারিয়ে যায় তখন এই নেয়ামতের কি বুঝে আসে কদর বুঝে আসে আল্লাহ নেয়ামত থাকতে নেয়ামতের কদর করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ যেভাবে যেই অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করতে বলেছেন ওভাবে আল্লাহ আমাদেরকে ব্যবহার করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে আমি কি তোমাদেরকে কুল হুয়াল্লাযী আনশাআকুম হে নবী আপনি বলুন আল্লাহকে আল্লাহ পরিচয় দিয়েছেন
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের জন্য শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন এবং অন্তর তোমাদেরকে দিয়েছেন। আমাদের যে কলব আছে, হাড় আছে, এটা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এই কলবের ভিতরে কার মহব্বত রাখতে হবে? আল্লাহ। এই চোখ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাব দিয়েছেন। এই চোখ দিয়ে আল্লাহর দেওয়া কিতাব পড়তে হবে, দেখতে হবে। এই কান দিয়েছেন কে? আল্লাহ। এই কান দিয়ে আল্লাহর দেওয়া কোরআন শুনতে হবে, দ্বীনের কথা শুনতে হবে, আল্লাহর কথা শুনতে হবে। গান বাদ্য শোনা যাবে না, যেটা আল্লাহ নিষেধ করছেন সেটা শোনা যাবে না। যেদিকে আল্লাহ তাকাইতে বলছেন ওদিকে তাকানো যাবে, যেটা যাকে দিকে তাকাইতে নিষেধ করছেন ওদিকে তাকানো যাবে না। কারণ যিনি দিচ্ছেন ওনার কথা আমাকে আপনাকে মানতে হবে। আল্লাহু আকবার। আজকে যদি আমরা আল্লাহর কথা না মেনে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ব্যবহার করি, কাল কিয়ামত দিবসে এই অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন বলার শক্তি দিবেন। এগুলো আমার আপনার বিরুদ্ধে কাল কিয়ামত দিবসে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই ত্বক, শরীরের যে চামড়া, এই চামড়া ত্বকও কথা বলবে। তারা বলবে আনতাকানাল্লাহ, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। ত্বক, শরীরের যে চামড়া যে আমাদের যে আছে, এটাও কাল কিয়ামত দিবসে কথা বলবে। তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা গলত ব্যবহার করি তো সেটা কাল কিয়ামত দিবসে আল্লাহর কাছে বলে দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভেবে চিন্তে আল্লাহ যেভাবে ব্যবহার করতে বলছেন ওইভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য আল্লাহ বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তারে দুইটা চোখ দেইনি? নিয়ামতের কথা বলতে গিয়ে বলছেন যে আমি কি তারে দুইটা চোখ দেইনি? কি বলেন, আমাদেরকে দিচ্ছেন কি দেন নাই? এই জন্য আল্লাহ আমাদেরকে এই চোখের যথাযথ সঠিক ব্যবহার করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। চোখের দ্বারা সবচেয়ে বেশি গুনাহ হয় বর্তমান যুগে। আর যখন গুনাহ হয় তখন মানুষের অন্তর ভরে যায়, তখন ইবাদতের স্বাদ পাওয়া যায় না, নামাজের স্বাদ পাওয়া যায় না, কোরআন তেলাওয়াতের স্বাদ পাওয়া যায় না, হজ করতে গিয়ে হজের যে রুহানিয়াত এটা পাওয়া যায় না। একজন মানুষ বাইতুল্লাহ গেল, এত বড় পবিত্র জায়গা, বরকতময় জায়গা, ওখানে যেও যদি সে চোখের হেফাজত না করে তাহলে হজের যেই ফজিলত, উমরার যেই ফজিলত আল্লাহ রাসূল আমাদেরকে শুনিয়ে গেছেন, ওই ফজিলত নিয়ে সে ফিরে আসতে পারবে না। আপনি আমি নিষ্পাপ হয়ে ফিরে আসবো, শর্ত হলো গুনাহ মুক্ত থাকতে হবে। আর ওকে হয় তাহলে তুমি প্রয়োজনে বাঘের অথবা সাপের পিছু নিও, কি হবে? সাপ হয়তো ঘুরে তোমাকে দংশন করবে, কামড় দিবে, সাপ তুমি মরে যাবে, খেয়ে ফেলবে। সাপ তোমারে কি করবে? দংশন করবে। ভাগ তোমারে কামড় দিল, খেয়ে ফেললো, তো তোমার দুনিয়া গেল, দুনিয়ার ক্ষতি হইল। কিন্তু এটার কারণে তুমি কোথায় যাইবা না? জাহান্নামে যাইবা। কিন্তু তুমি কোনো নারীর পিছনে দৌড়াইও না, তাহলে সে তোমার ঈমান নিয়ে টান দিবে এবং সেটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বুঝাইতে চাইছেন যে সাপ এবং বাঘের থেকেও এটা ভয়ঙ্কর। সাপ এবং বাঘ এটা মানুষের ঈমান নিয়ে টান দেয় না, তার দেহ নিয়ে টান দেয়। হয়তো তাকে মেরে ফেলবে, দুনিয়ায় তার শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতে সে বেঁচে যাবে। কিন্তু চোখের গুনাহ এমন গুনাহ, গুনাহ যে কোনো গুনাহ যেটা মানুষের আখিরাত নিয়ে টান দেয়, যে এটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এজন্য মুহতারাম হাজিরিন, হিম্মত করতে হবে, সাহস করে যদি আমরা চেষ্টা করি, আরে এটা কি সম্ভব এই জামানায়? অবশ্যই সম্ভব। যে সম্ভব না হয়তো আল্লাহ হুকুম দিতেন না। যেটা সম্ভব না ওই কোন এই ধরনের কোন বিধান, এই ধরনের কোন হুকুম আল্লাহ কোরআনে দেন নাই, আল্লাহ রাসূল বলে যান নাই, যেটা মানা কি নয়, সম্ভব।
এই যে আজকের স্মার্টফোনের যুগে দেখেন, এই যে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে যে ব্যবহার করি, করতে গিয়ে আমাদের কি অবস্থাটা হয়, প্রত্যেকে যার যার জায়গায় চিন্তা করে। প্রয়োজনে বিনা প্রয়োজনে অহেতুক আমরা কত রকমের গুনার ভিতরে জড়ায় যাচ্ছি। চোখের হেফাজত এই যুগে বড় কঠিন। আল্লাহ যদি হেফাজত না করে, আল্লাহ যদি আমাদেরকে রক্ষা না করে, এই জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। চোখের হেফাজতের আমরা তো গত জুমায় শুনেছি ভয়াবহতা কত কঠিন। এটা কোনো বয়স দেখে না। আমরা অনেকে মনে করতে পারি যে শুধু এটা যুবকদের জন্য, আমরা যাদের বয়স হয়ে গেছে আমাদের এই হুকুম নাই। নফস সবার সাথেই আছে, কি বলেন, আছে কি নাই? হ্যাঁ, নফস সবার সাথে আছে, মরা পর্যন্ত। কোন পর্যন্ত? কবরে যাওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। এই চোখের হেফাজত করতে হবে কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। কারণ নফস আমাদের সবার সাথেই আছে। আমি যদি মনে করি যে আমার নফস, আমি খতিব সাহেব আমারটা ভালো হয়ে গেছে, আমি আলেম সাহেব আমারটা ভালো হয়ে গেছে, আমি হাজি সাহেব আমারটা ভালো হয়ে গেছে, তাহলে আপনি ধোকার ভিতরে পড়ছেন। শয়তান আপনার এই সুযোগ দিয়ে এখান দিয়ে আক্রমণ করবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু বারকাতুহু এই ভারত উপমহাদেশের একজন বহুত বড় আলেম ছিলেন, যুগ সংস্কারক ছিলেন। ওনাকে বলা হতো মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে যুগ সংস্কারক। এক একজন মুজাদ্দিদের আগমন হয় 100 বছরে, 100 বছরে একজন মুজাদ্দিদ আল্লাহ পাঠান, যিনি সমাজের বিভিন্ন বিদআত, কুসংস্কার, বিভিন্ন পঙ্কিলতা এগুলোর সংস্কার করেন। মুজাদ্দিদে আল ফেসানি নাম শুনছেন আপনারা? একজন যুগ সংস্কারক এসেছেন। এরকমই একজন মুজাদ্দিদ ছিলেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী। ইন্ডিয়ার থানা ভবন নামে একটা এলাকা, ওখানে ওনার বসবাস ছিল। উনি ঘটনা লিখছেন কিতাবের ভিতরে যে ঠান্ডা প্রবণ এলাকা, যেখানে বরফ বাড়ি হয়, ওই এলাকায় বরফ পড়ছে, একটা সাপ ওই বরফের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গেছে। বরফের কারণে কি হয়ে গেছে, একবারে চ্যাপ্টা। তো একটা লোক গিয়ে ওই সাপটা দেখে মনে করছে সাপটা মরে গেছে, একবারে চ্যাপ্টা হয়ে গেছে বরফের তলে পড়ে। তো সেই সাপ নিয়ে বিভিন্ন খেলা দেখায়, সাপের খেলা দেখাইতেছে। মনে করছে না মরা সাপ, নিয়ে নিয়ে বিভিন্ন জনের ভয় দেখায়, এই করে সেই করে। আস্তে আস্তে রোদ উঠছে, বরফ গলা শুরু হয়েছে, ঠান্ডা কমে গেছে। ওই সাপের ভিতরে যে তার জীবনী শক্তি, এটা ফিরে আসতেছে। সে আসলে মরে নাই, মরার মতো অবস্থা হয়েছে ঠান্ডার কারণে, কিন্তু আসলে কি হয় নাই। কিন্তু যখন রোদ পাইছে, তাপ পাইছে, আস্তে আস্তে তার ভিতরে ওই জীবনী শক্তি ফিরে আসা শুরু করছে। একটা পর্যায়ে যখন সে পুরোপুরি তার শক্তি পাইছে, ওই যেই লোক এটা নিয়ে খেলতেছিল, খেলা দেখাইতেছিল, তারে দংশন করছে। করার সাথে সাথে লোকটা মারা গেছে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা উল্লেখ করে বলেন, আমরা যারা মনে করি আমার নফস মরে গেছে, আমার নফস একবারে ঠিক হয়ে গেছে, এটা আর উল্টাপাল্টা করবে না, এই যে ভরসা আমি করলাম নফসের উপরে, সে কিন্তু সুযোগ তালাশ করতেছে। যখনই সুযোগ পাবে তখনই কি করবে, ধ্বংসন করবে এবং আমাকে আপনাকে জাহান্নামে দিচ্ছে। এই জন্য মৃত্যু পর্যন্ত নফসের উপরে ভরসা করা যাবে। হ্যাঁ, মরে গেছেন, তারপরে আর কিছু করার শক্তি নেই। এই জন্য আল্লাহু আকবার, চোখের হেফাজত যখন মানুষ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে একটা ইবাদতের স্বাদ, একটা অনুভূতি আল্লাহ দান করে। ইবাদত করতে আসলে মনটা বসে, মন ছুটাছুটি করে না। চোখের যদি কেউ হেফাজত করে, তার ভিতরে হায়া, শরম, লজ্জা এটা বাড়ে। দেখুন, যেগুলো নারীদের হায়া শরম আছে, এরা কিন্তু খোলামেলা চলাফেরা করে না। সে নিজেকে বাঁচায়, অন্যদেরকেও বাঁচায় দেয়। আর যারা খোলামেলা চলে,
তার নিজেরও কোনো পরোয়া নাই, অন্য মানুষকেও সে কি করে ফাঁসায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে অভিসম্পাত করেন, ওই ব্যক্তির উপরে লানত করেন যে এভাবে কুদৃষ্টি করে, বেগানা নারীদের দিকে তাকায়, আর ওই নারীর উপরও আল্লাহর লানত যে নাকি অন্যকে দেখার সুযোগ করে দেয়। নাউযুবিল্লাহ। এখন আমাদের ঘরের মা বোনরা যদি বেপরদায় চলাফেরা করে, রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা করে, অন্য পর পুরুষদেরকে দেখার সুযোগ করে দিল, তাহলে আল্লাহর লানতের তারা শিকার হবে। আমি তাকাইলাম কোন নারীর দিকে, তাহলে আল্লাহর লানত আমার উপরে পড়বে। লানত মানে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হওয়া, দূরে চলে যাও। আর যে মানুষটা আল্লাহর রহমত থেকে দূরে চলে যায়, সে কখনো সফল কাম হতে পারে না। তাহলে চোখের হেফাজতের দ্বারা ইবাদতের স্বাদ অনুভব হয়, চোখের হেফাজতের দ্বারা লজ্জা শরম বৃদ্ধি পায়, চোখের হেফাজতের দ্বারা জিনা ব্যভিচারের মতো ভয়াবহ গুনাহ থেকে সে বেঁচে যায়, চোখের হেফাজতের দ্বারা মানুষের অন্তর আত্মা পরিশুদ্ধ হয়, চোখের হেফাজতের দ্বারা আল্লাহর ভয় অন্তরে জায়গা করে নেয়। আল্লাহর ভয়। আল্লাহু আকবার। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার সাহাবায়ে কেরামের এক দল নিয়ে তিনি অমুসলিমদের দুর্গে হামলা করছেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলের বিশিষ্ট সাহাবী। তো অমুসলিমদের একটা দুর্গে জিহাদে অংশগ্রহণ করতে গিয়ে তো দুর্গে হামলা করলেন। দীর্ঘ সময় পর্যন্ত এই অমুসলিমরা দুর্গের ভিতরে ছিল, আর মুসলমানরা সাহাবায়ে কেরামরা ওই দুর্গকে বেষ্টন করে আছে। এখন অমুসলিম যারা, তারা চিন্তা করলো ওনারা যেভাবে বেষ্টন করে আছে ওরা তো সরবে না, আমরা বের হলে তো আমরা পরাজিত হব, আমাদেরকে ধরে ফেলবে। একটা ষড়যন্ত্র করলো তারা এভাবে যে আমরা আমাদের অস্ত্র ফেলে দিব, তাদেরকে ঘোষণা দিব যে ঠিক আছে আপনারা শহরে প্রবেশ করুন। আর এই দিক থেকে শহরের যে প্রবেশের যে দরজা, গেট, এর আশপাশে ছিল বাজার, দোকান। তারা সিদ্ধান্ত নিছে যে যত সুন্দরী নারী আছে রমণী, তাদেরকে সাজিয়ে গুজিয়ে ওই পাশের যে দোকানগুলো, এই দোকানের ভিতরে বসায় দেবে। এবং তাদের যে সেনা প্রধান, সে পরামর্শ দিচ্ছে যদি মুসলমানদের কেউ কোনো নারীর দিকে হাত বাড়ায়, তাহলে সে যেন তাকে বারণ না করে, বরং তার কাজে সায় দেয়। নাউযুবিল্লাহ। তাদের উদ্দেশ্য হলো যদি তারা এই জিনা ব্যভিচারের মতো কুদৃষ্টির মতো গুনাহের ভিতরে লিপ্ত হয়, তাহলে আল্লাহর রহমত তাদের থেকে উঠে যাবে, আর অটোমেটিকলি তারা এই যুদ্ধে কি হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে। এই ষড়যন্ত্র, এই চক্রান্ত করে তারা ঘোষণা দিল যে ঠিক আছে আপনারা শহরে প্রবেশ করেন। তখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন যেখানে কোনো ষড়যন্ত্র আছে, কোনো চক্রান্ত আছে। এতদিন পর্যন্ত তারা দুর্গের ভিতরে ছিল, বের হচ্ছে না, যুদ্ধের জন্য তারা প্রস্তুত। এখন তারা অস্ত্র ফেলে দিছে এবং আমাদেরকে ভিতরে যাওয়ার জন্য বলতেছে যে এখানে কোনো ষড়যন্ত্র আছে। উনি সাহাবায়ে কেরামদেরকে খেতাব করলেন, সম্বোধন করে বক্তব্য দিলেন, দিয়ে তিনি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন। তিনি বললেন কোরআনে কারীমের আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। সাহাবাদেরকে স্মরণ করায় দিলেন যে আল্লাহ বলেন, হে নবী আপনি মুমিনদেরকে বলেন, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই হলো তাদের জন্য পবিত্রতর, এটাই হলো তাদের জন্য উত্তম, যে তাদের চোখের হেফাজত করে। আর কিসের হেফাজত করে? লজ্জাস্থানের হেফাজত। সাহাবায়ে কেরাম ওনারা তো আগে থেকেই জানেন, তারপরও তিনি তাদেরকে কি করছেন, স্মরণ করে দিচ্ছেন। কিতাবের ভিতরে এসেছে সাহাবায়ে কেরামরা যখন দরজা দিয়ে ঢুকলেন, শহরের মূল ফটক দিয়ে ঢুকলেন, তাদের দৃষ্টি ছিল অবনত। রাস্তার দুই পাশে কি আছে তারা একবার একটু তাকায়ও দেখেনি। যখন ডানে বামে কিছু কোনো দিকে তাকায়নি, সোজা রাজপ্রাসাদে যায় উঠছে।
আমরা তো তামাশা দেখি, তাই না? কথা বলছেন, আমাদের একটা অভ্যাস। হ্যাঁ, কিছু মানুষ আমরা এরকম থাকি, কিছু হইলেই একটু তামাশা একটু দূর থেকে দেখে বা একটু কাছে যায় দেখে। সাহাবায়ে কেরাম ডানেও তাকান নাই, বামেও তাকান, দৃষ্টি ছিল কোন দিকে? জমিনে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ব্যাপারে বলেছেন, শয়তান চ্যালেঞ্জ ঘোষণা করেছে, লাআতিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি এই আপনার আদম সন্তানদের কাছে আসব, ডানের থেকে, বামের থেকে, সামনের দিক থেকে, পেছনের দিক থেকে। কয় দিক থেকে আসবে? চারদিকের কথা বলছে, মানে এই চারদিক থেকে তাদেরকে হামলা করব, চারদিক থেকে। এখন দিক আছে আর দুইটা বাকি। কয়টা দিক? একটা হলো নিচের দিক আর একটা হলো উপর। আর উপরের দিকে তাকায় হাঁটা যাবে না, তবে তো উস্তাকায় পড়তে হবে। এখন বাকি আছে কয়টা দিক? 50টা নিচে। একটু নিচ মানে এই না আপনি দিয়ে তাকালেন, সামনে যায় ধাক্কা খাইলেন, এতটুকু দৃষ্টি আপনি সামনে রাখলেন যে এদিক সেদিক আপনার দৃষ্টি করা যাবে না ইনশাআল্লাহ। তো চেষ্টা করে দেখেন, একটু আমল করার চেষ্টা করেন, দেখেন যে আল্লাহ নিজের জীবনের ভিতরে একটা প্রশান্তি দিবে, শান্তি দিবে, একটা শান্তি অনুভব হবে, নগদ ফায়দা, নগদ পুরস্কার পাবেন, দিলের ভিতরে একটা ইবাদতের স্বাদ পাবেন, হালাওয়াতে ইমানি, ইমানি মিষ্টতা পাবেন, যেটা আজকে আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। যেহেতু আমরা ইচ্ছায় অনিচ্ছায় সব শ্রেণীর মানুষ চোখের গুনাহের ভিতরে জড়ানো। আল্লাহু আকবার। এই দৃশ্য যখন দেখছে শহরবাসী, ওই নগরবাসী, যেটা মুসলমানরা গেছে জয় করার জন্য, তাদেরকে মুসলমান বানানোর জন্য, এই দৃশ্য দেখে অসংখ্য অগণিত শহরবাসী তারা স্বেচ্ছায় মুসলমান হয়ে গেছে। যারা এরা কেমন মানুষ যে আমরা এইভাবে তো কিছু সাথে এত আয়োজন করে রাখলাম তাদের জন্য, তারা একটু চোখ উঠেও তাকাইল না। এটা আল্লাহর ভয় অন্তরের ভিতরে কি পরিমাণ থাকলে এটা সম্ভব। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় আল্লাহ আমাদের অন্তরে দান করে। আমরা সবাই বলি যে আমরা আল্লাহকে ভয় করি, বলি না? কি বলেন? কিন্তু এটা বোঝা যাবে কখন? যখন আপনার আমার সামনে সুযোগ আসবে গুনাহের, আল্লাহর নাফরমানি করার, তখন কি আসলে আল্লাহকে ভয় করি কিনা? আপনি কোথাও যাচ্ছেন বাহিরে, বিদেশে, এয়ার হোস্টেজ আসছে, আপনারা এসে কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করতেছে, আপনি তার সাথে আলাপ জুড়ে দিলেন, আপনার বাড়ি কোন জায়গায়? কথা বলছেন না? এমনি কিছু মানুষ আছে আপা আপা করে, বেহুদা, এহরাম পরা, ওমরা করতে যাচ্ছে, এহরামের কাপড় পরা। তো ওই সময়টা চিন্তা করেন কতটা গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের সময়, আল্লাহর ঘরের মুসাফির, বাইতুল্লাহর মুসাফির, ওই মানুষটাও তার সাথে গুনাহ করতেছে, কথা বলতেছে, তার দিকে তাকাইতেছে। সে তার কাজ করবে, আপনি আপনার মতো থাকবেন, সে আপনার সামনে খাবার রেখে যাবে, আপনি আপনার কাজ করবেন। আপনি যদি এগুলো করেন, তাহলে যেই উদ্দেশ্যে আপনি যাইতেছেন নিষ্পাপ হওয়ার জন্য, গুনাহ মোচনের জন্য, তো গুনাহ কই মোচন হইল? গুনাহ তো আরো বাড়ায় আসলে। যাচ্ছেন হজে, ওমরায়, কিসের জন্য? গুনাহ মাফের জন্য, নাকি? এখন যদি আমরা রাস্তায় রাস্তায় গুনাহ করতে থাকি, তো গুনাহ মাফ হবে কিভাবে? হজ করে ফিরতেছেন, রাস্তায় রাস্তায় গুনাহ হইল, এই জন্য মুহতারাম, আল্লাহু আকবার। আদ-দা ওয়াদ-দাওয়া নামে আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত কিতাব আছে। দা মানে রোগ আর দাওয়া মানে চিকিৎসা। কিতাবের নাম হলো আদ-দাউ ওয়াদ-দাওয়া। দাওয়া বলি না আমরা, ওষুধ দাওয়া, দাওয়া মানে ওষুধ, চিকিৎসা, আর দা মানে হলো রোগ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক রোগের কি আছে? ওষুধ আছে। আল্লাহ রোগ সৃষ্টি করছেন, আবার এর প্রতিষেধকও কি করছেন? সৃষ্টি করছেন। ওখানে তিনি বলছেন যে একবার এক যুবক এক জানাজার নামাজে গেছে, জানাজা অংশগ্রহণ করার জন্য। ফেরার পথে একজন নারীর প্রতি, এক যুবতীর প্রতি তার দৃষ্টি করছে। হাদিসের ভাষ্য, আল্লাহ রাসূল যেটা শিক্ষা দিচ্ছেন, যদি নজর পড়ে যায় তাহলে এটাকে তুমি আটকায় রাখো না, সাথে সাথে চোখ অবনীত করো, আকস্মিক ভাবে পড়ে যেতে পারে। কিন্তু সে দীর্ঘ সময় ওই নারীর প্রতি তাকিয়েছিল এবং তার প্রতি সে আকৃষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে গেছেন
এরপর দেখা যাচ্ছে এই গুনাহের প্রভাবে সে কয়েকদিন পরে অসুস্থ হয়ে পড়ছে। এমন অসুস্থ হয়েছে যে সে মৃত্যুবরণ করছে। যখন সে মৃত্যু সজ্জায় ছিল, তার বন্ধু বান্ধবরা তারা তাকে দেখতে গেছে, সে বলছে যে একটা কারণ, ওই যে আমি কুদৃষ্টি করছিলাম, একটা নিষিদ্ধ দৃষ্টি, সেটাই আমার সর্বনাশের কারণ হয়ে গেছে। তাহলে কারণ এই গুনাহের কারণে মানুষের বিভিন্ন রকমের ভয়ানক রোগ সৃষ্টি হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বাগদাদের একজন শেখ ছিলেন আবু আব্দুল্লাহ আল উন্দুলুসি। ইরাকের উনি থাকতেন, উন্দুলুসের বাসিন্দা। উন্দুলুসের স্পেনকে বলে। ওনার অনেক বড় শেখ ছিলেন। ওনার মুরিদদের ভিতরে ছিলেন জুনায়েদ বাগদাদি। নাম শুনছেন না? জুনায়েদ বাগদাদের বাসিন্দা শিবিলি নোমানি। ওই সময় অনেক বড় বড় বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন। ওনাদের বিশ্বাস ছিলেন হলো এই আবু আব্দুল্লাহ আল উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি। উনি একবার ওনার এই শিষ্যদেরকে নিয়ে একবার তিনি সফরে বের হয়েছেন। একটা অমুসলিম গ্রামে তিনি পৌঁছেছেন। সেখানে একজন রাজা, খ্রিস্টান রাজা, তার সুন্দরী এক কন্যার প্রতি তার দৃষ্টি পড়ছে, নাউজুবিল্লাহ, এবং তার ওই দৃষ্টি আটকায় গেছে তার প্রতি। এরপর অবস্থা এমন হয়েছে যে উনি আর ওখান থেকে চলতে পারছেন না। চুপচাপ ওখানে নামাজ পড়তেন, একটু খানা খাইতেন, ওখানে বসে পড়ছেন। এই যে তরুণী, তার প্রতি তার আকর্ষণ এতটা, সে মোহিত হয়েছে যে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা বিয়ে করবে। কিন্তু সে হইল অমুসলিম, বিধর্মী। কথা বুঝে আসছে? উনি হলেন মুসলমান, শুধু মুসলমান না, বহুত বড় শেখ, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না? যে তাবলীগের উনি, ওনার কিতাব আছে আবৃতি, এর ভিতরে ঘটনা তিনি উল্লেখ করেছেন। আল মুস্তাজরাফ নামে কিতাব আছে, এখানে ওই ঘটনা এসেছে। আল্লাহু আকবার। তিনি বুঝতে পারছেন যেটা আল্লাহর পক্ষ থেকে তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ওই যে চোখের হেফাজত হয়নি, আল্লাহ নারাজ হয়ে গেছে। উনি ওখানে আটকায় পড়ছেন। উনি ওই মেয়ের বাবার কাছে গেছেন, যে প্রস্তাব দিচ্ছেন যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। মেয়ের বাবা তো দেখে বুঝতে পারছে যে উনি অনেক বড় মানুষ, বললো যে হ্যাঁ, মেয়েকে বিবাহ দিতে পারি, শর্ত আছে। একটা হলো আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, আর একটা হলো এই আমাদের যে গির্জা আছে, গির্জার সেবক হতে হবে, সেবা করতে হবে। পাদ্রীরা যেরকম সেবা করে না, ওখানে সেবা করতে হবে। আর একটা হলো শুকর, খ্রিস্টানরা যে শুকর চড়াই, শুকর চড়াইতে হবে। কয়টা শর্ত দিছে? 3টা শর্ত দিছে। একটা হলো খ্রিস্টান হইতে হবে, আমাদের গির্জার সেবা করতে হবে, আর একটা হলো কি চড়াইতে হবে? শুকর চড়াইতে হবে। তো চিন্তা করেন, এটা কি কোনো মুসলমান তো এটা করতে পারে না। কিন্তু এত বেশি আল্লাহ নারাজ হয়েছেন তার উপরে, তিনি এত বেশি আকৃষ্ট হয়েছেন, মোহচ্ছন্ন হয়েছেন, উনি বলতেন আমি রাজি আছি। বলেন নাউজুবিল্লাহ। বেঈমান হয়ে গেলেন, তাই না? খ্রিস্টান হয়েছে। শিবলি নোমানি রাহিমাহুল্লাহ উনি বলেন যে আমরা অনেক বেশি কান্নাকাটি করলাম, যে কি হলো, আসলাম আমরা একসাথে, আর এখানে কি হয়ে গেল। অনেক বেশি ওনারা কান্নাকাটি করছেন। আমরা এত চিৎকার দিয়ে কান্না করতেছিলাম, আমাদের সাথে যে শুকরগুলো, এগুলো চিৎকার করতেছিল, এত মানে আমরা কান্নাকাটি করতেছিলাম। যাই হোক, আমরা চলে গেলাম। উনি তো ওখানে ওনাকে রেখেই চলে গেলাম। এভাবে দীর্ঘদিন পরে আমরা খোঁজ খবর নিচ্ছি যারা আসে ওই এলাকা থেকে। আল্লাহ, আমরা জানলাম এই কথা যে উনি এই ব্যবস্থায় আছেন। পরে অনেকদিন পরে ওনাকে দেখার জন্য আমরা আসলাম। এসে দেখি উনি মাথা নিচু করে, মানে যখন আমাদেরকে দেখছেন, তো আমাদেরকে দেখে মাথাটা নিচু করে ফেলছে। ওনার মাথায় ছিল খ্রিস্টানদের টুপি, খ্রিস্টানরা যে টুপি পরে না, ওই ধরনের টুপি ছিল, এবং ওনার কোমরে বাঁধা ছিল তাদের বেল্ট। আরবিতে বলা হয় জুন্নুর, জুন্নার বলে, জুন্নার বা বেল্টের মতো। এই খ্রিস্টানরা যে বেল্ট পরে, এই বেল্ট ওনার কোমরে বাঁধা ছিল, আর মাথায় ছিল কি খ্রিস্টানদের। আর যেই লাঠিতে উনি ভর দিয়ে আমাদেরকে দিনের কথা বলতেন, ওই লাঠিতে ভর দিয়ে দিন উনি শুকর চড়াইতেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার।
তখন আমরা তাকে বললাম যে শেখ, আপনার এই অবস্থাটা কিভাবে হলো? আপনি তো সব জানেন, কোরআন হাদিস জানেন, সবকিছু জানেন, আমাদেরকে আপনি দীক্ষা দিতেন, আপনার এই পরিণতিটা কিভাবে হলো? আল্লাহু আকবার। তখন তিনি আমাদের দিকে তাকায় কান্না করতেছিলেন। তিনি বললেন যে আমার রবের ব্যাপারে আমার এরকম ধারণা ছিল না যে তিনি আমাকে এই পরিণতির সম্মুখীন করবেন। হে শিবিলি, অন্যের অবস্থা দেখে শিক্ষা গ্রহণ করো, মানে আমার অবস্থা দেখে তুমি কি করো? শিক্ষা গ্রহণ করো। মানুষের খারাপ অবস্থা দেখে আমরা অনেক সময় খুশি হই, কি বলেন? খুশি হওয়া ঠিক না, এর থেকে কি নেওয়া চাই যে আমার সাথে এরকম কি হইতে পারে, তার পরিণতিটাই হয়েছে, আমারটা থেকে খারাপ হইতে পারে। তুমি বললেন যে তুমি আমার পরিণতি দেখে তুমি শিক্ষা নাও, তুমি শিক্ষা নাও। শিবলি রহমানুল্লাহ তিনি বলেন যে আমরা কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করলাম। আল্লাহু আকবার। আমরা বললাম যে শায়েখ, আপনি আমাদের সাথে বাগদাদে চলেন, এখানে যেহেতু আপনার এই অবস্থা, আপনি আমাদের সাথে ফিরে চলেন। তিনি বললেন আমি কিভাবে, এখন এই অবস্থাতে আমি কিভাবে যাব? আমার অবস্থা তো তোমরা দেখতেছো। এরপরে শিবলি নোমানি ওনাকে বললেন, আপনি তো কোরআনের হাফেজ ছিলেন, তো কোরআনের ভিতরে তো কত আয়াত আছে যেখানে শিরকের ব্যাপারে আছে, শিরকের ভয়াবহতা, শিরক করলে কি ভয়, কি গুনাহ, এর ভয়াবহতাটা কি, জাহান্নাম, এগুলো তো আপনি জানেন। আপনি একজন হাফেজে কোরআন হয়ে আপনি কিভাবে এই কাজটা করলেন? কোরআন তো আপনার সামনে আছে। তো তিনি বললেন যে আমি যখন এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমার ভেতর থেকে কি যেন একটা উড়াল দিয়ে চলে গেছে। সেটা ছিল ইমানের পাখি। কি ছিল ভাই? আমি যখন ওই যে তাকাইছি তার দিকে এবং মোহচ্ছন্ন হয়েছি, ওই সময় আমার ভিতর থেকে কি যেন একটা বের হয়ে চলে গেছে। আর কোরআনের দুইটা আয়াত ছাড়া আমার আর কিছুই মনে ছিল না। একটা কি আয়াত? সেটা হলো ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যাকে অপমানিত করেন, আল্লাহ যাকে অপদস্থ করেন, তাকে কেউ সম্মান দিতে পারে। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যা চান তাই তিনি করতে পারেন। দেখেন কোথাকার মানুষকে কোথায় নিয়ে গেছে। এই আয়াত। আরেকটা হলো ওমান ইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমান ফাকাদ যাল্লা সাওয়াআস সাবিল। আরেকটা আয়াত যে কুফরকে ঈমানের পরিবর্তে গ্রহণ করলো, সে পথভ্রষ্ট হয়ে গেল, সঠিক পথ থেকে সে বিচ্যুত হয়ে গেল। আমার এই দুইটা আয়াতই আমার মনে ছিল, আর কোনো কিছু আমার মনে নেই। আল্লাহু আকবার। তখন শিবলি নোমানী রাহিমাহুল্লাহ বললেন, আপনার তো অনেক হাদিস মুখস্থ ছিল, রাসূলের হাদিস, তা আপনি হাদিসের আলোকে তো নিজেকে হেফাজত করতে পারতেন। তখন তিনি বললেন, আমি যত হাদিস মুখস্থ করছি রাসূলের সব ভুলে গেছি একটা হাদিস ছাড়া। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। সহিহ বুখারীর হাদিস। কেউ যদি তার ধর্ম, দ্বীন ইসলামকে পরিবর্তন করে, তাহলে তোমরা তাকে হত্যা করো। তাকে তোমরা কি করো? হত্যা করো। তা আমি তার মানে আমি পরিবর্তন করে এখন হত্যার উপযুক্ত আমি। এই হাদিসটুকু আমার মনে আছে। কোরআনের দুইটা আয়াত, হাদিসের কয়টা হাদিস? একটা হাদিস। আল্লাহু আকবার। শিবলি নোমানী রাহিমাহুল্লাহ বলেন যে আমরা কি করবো আর, আমরা ওনাকে এই অবস্থায় রেখে আমরা ফিরে আসলাম। 3 দিনের পরিমাণ দূরত্বের পথ চলার পরে হঠাৎ দেখলাম যে সামনে একটা নদীতে আমাদের শায়েখ যে যাকে আমরা রেখে আসছি, উনি গোসল করে ওখান থেকে উঠতেছেন, আর তিনি জবানে কালিমায়ে শাহাদাত করতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নতুন করে কালিমা পড়ে তিনি কি হয়ে গেছেন? গোসল। এবং আমার কাছে বললেন যে আমাকে একটা পবিত্র কাপড় দাও, ভালো কাপড় দাও। ওই যে শুকুর চড়াইছেন এই কাপড়, এগুলো তো নোংরা কাপড়। আমরা তাকে পবিত্র কাপড় দিলাম, উনি নামাজ পড়লেন। এরপরে আমরা তার কাছে বললাম যে আসলে আপনি কেন এই পরীক্ষার সম্মুখীন হইলেন? তখন তিনি বললেন, আমরা যখন ওই গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল যে এরা মানুষগুলো কত নিকৃষ্ট, আমি কতটা ভালো, আমি আল্লাহকে বিশ্বাস করি, এরা শিরকের মতো কার্যকলাপ করে।
আমার দিলের ভিতরে একটা অহংকার আসছিল। কি আসছিল? অহংকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হয় নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পরীক্ষার সম্মুখীন করে আমাকে ওই পরিণতি করে দেখাইছেন যে তুমি এখন তোমার ভিতরে আর তাদের ভিতরে কোনো কি নাই পার্থক্য। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য এই ঘটনা থেকে দুটা শিক্ষা। একটা হলো অহংকার করা যাবে না, নিজের বড় মনে করা যাবে না। কারণ আমি আপনি যে ভালো অবস্থায় আছি, মসজিদে আসি, ইবাদত বন্দেগী করি, এটার তৌফিক দিবেন কে? আল্লাহ। মুহূর্তের ভিতরে যদি পরীক্ষা করে যান তাহলে পরিণতি অনেক খারাপ হবে। আর মানুষকে খাটো করে দেখা যাবে না, ছোট করে দেখা যাবে না। আর সর্ব অবস্থায় কিসের হেফাজত করতে হবে? চোখের হেফাজত। কারণ কোন সময় আপনি আমি ফিতনায় পড়ে যাই যে দেখা গেল এমন ভাবে ডুবে গেলেন যে হয়তো আর এর থেকে বাঁচার ঈমান হারা হয়ে যাওয়া লাগতে পারে। দেখেন না, আমাদের সমাজে অনেক ছেলেরা মেয়েরা অমুসলিম মেয়েদের চক্করে পরে দেখা যায় যে সেই অমুসলিম যে তাদের তার যে ধর্ম সেটা গ্রহণ করে। শুনেন এরকম? হ্যাঁ, আছে না? যে এই আসক্তির কারণে সে তার ঈমানকে ছাড়তে পর্যন্ত প্রস্তুত হয়ে যায়। অনেক মেয়ে হিন্দু হয়ে বিয়ে করতেছে, হিন্দুদের সাথে দোকার ভিতরে পড়তেছে আমাদের সমাজের ভিতরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ সব ধরনের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, যাতে করে আমরা এই ফিতনার ভিতরে না পড়ি, বাঁচতে পারি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। হযরত উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলতেন আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিযব ওয়া আইনি মিনাল খিয়ানা ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আপনারা আমার সাথে বলেন আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিযবি ওয়া আইনি মিনাল খিয়ানা ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি আমার অন্তরকে মুনাফিকি থেকে পবিত্র করে দিন। মুনাফিকি থেকে কি করে দিন? পবিত্র। দেখেন মুনাফিকি, একটা হলো বিশ্বাসগত মুনাফিক। বিশ্বাসগত মুনাফিক যেটা রাসূলের জামানায় মুনাফিক ছিল, এসা বলতো আমরা ঈমান আনছি, আপনাদের সাথে আছি, আসলে তারা কিনা ঈমান আনে না। আবার কাফেরদের কাছে যায় বলতো আমরা তোমাদের সাথে আছি। আসলে এরকম কোরআনে কারিমে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাদের চরিত্রের কথা বলছে। এরা হলো বিশ্বাসগত মুনাফিক। আলহামদুলিল্লাহ আমরা যারা আছি বর্তমানে এরকম বিশ্বাসগত মুনাফিক নাই। যারা কাফের আছে, কিন্তু এরকম না যে এখানে এসে বলে আমি মুমিন, আবার বাহিরে গিয়ে সে নিজে কি কাফের। এরকম কম আছে, নাই যে তা না। অনেক মানুষ এমন আছে যে অমুসলিম বিভিন্ন জায়গায় এসেছে, খ্রিস্টান মুসলমান সেজে ইমামতি করে, তাদের ফরিদপুরে কিছুদিন আগে ধরা পড়ছে, শোনেন না আপনারা? এরকমও আছে, কম। কিন্তু আরেক প্রকার মুনাফিক হইল মুনাফিকে আমলি, আমলান মুনাফিক, নেফাক, কৃতকর্মে কাজের ভিতরে মুনাফিকের চরিত্র। এটার সংখ্যাটা হলো কি? আমরা ম্যাক্সিমাম মানুষের ভিতরে ধরা। মুনাফিক কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যদি সে কথা বলে তো মিথ্যা বলে। মিথ্যা আমরা বলি কি বলি না বলেন? সত্য খুব কম মানুষ আছে যে একবারে সে মিথ্যা বলেই না। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, কি বলেন? এটা আছে কি নাই? আমানত রাখলে আমানতের খেয়ানত করে, আছে কি নাই? আছে। এগুলো হলো আমলের দিক থেকে মুনাফিক। তো আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের আমলের দিক থেকে যে নেফাক আছে, মুনাফিকি, কপটতা, বিশ্বাসগত কপটতা, সবগুলো থেকে আমাদের অন্তরকে কি করে দেন আপনি? পাক সাফ করে দেন।
এই দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। এটা হলো অন্তরের ক্ষেত্রে, যে নিফাক থেকে, মুনাফিকি থেকে হে আল্লাহ আমাদের অন্তরকে কি করেন? পবিত্র করেন। ওয়া আমালি মিনার রিয়া, হে আল্লাহ রিয়া মানে লোক দেখানো। রিয়া মানে কি দেখানো? লোক দেখানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিয়া হইল ছোট ধরনের শিরক। এক তো বড় শিরক তো মূর্তির পূজা করলো, আল্লাহর অংশীদার সাব্যস্ত করলো, এটা হলো বড় শিরক। ছোট শিরক হলো লোক দেখানোর জন্য কাজ করা। নামাজ এই জন্য পড়া যে মানুষ আমারে নামাজি বলবে, দান এই জন্য করা মানুষ আমাকে দানবীর বলবে। কি বলেন, এগুলো আছে কি নাই আমাদের ভিতরে? এটা কিছু করলে আগে ফেসবুকে দিতে হবে, কথা বলছেন? হ্যাঁ, একটা কলা মনে করেন দিচ্ছে 10 জনে মিলা, 5 জনে মিলা, এখন কে কারে দেয় সেটাও বোঝা যায়। কলা কয়টা? একটা। দিতেছে কয়জনে? 5 জন। কলার ধরবো কয় জায়গায়? সব জায়গায় তো ধরার কায়দা নাই, কথা বলছেন? এই হলো আমাদের মানে মানুষের দেখাইতে হবে প্রতিযোগিতা, যে কে কত, যেটাকে শো অফ না কি বলে, হ্যাঁ, যে দেখানো। আমি ভালো কাজ করি সেটাও মানুষকে দেখানো, মানুষ বাহবা দেখ। মানুষের থেকে পাইলে হইলো, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা নাই। এটা এই স্বভাবটা, এটা আমাদের ভিতরে খাহেসটা আছে কি নাই বলেন না? কি বলেন? আছে না? কিছু করলে যে মানুষের দেখানো। আরে ভাই, প্রতিদান দিবেন কে বলেন? কে দিবেন? আল্লাহ। এটা যারা মানুষকে দেখানোর জন্য করে, এটা হলো রিয়া। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, হে আল্লাহ আমার আমলকে রিয়া মুক্ত করেন। লোক দেখানো, মানুষ দেখানোর জন্য কোনো কাজ করা, এটা থেকে আপনি কি করে দেন? মুক্ত করে দেন। নামাজ হোক, ইবাদত হোক, সমাজ সেবা হোক, মানুষের কল্যাণ হোক, মানুষের উপকার হোক, কথা বুঝেন না? আমরা কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে তুমি এমন ভাবে দান করো, তোমার ডান হাত যা খরচ করে বাম হাত টের পাবে না। ডান হাত যেটা দিবে, ডান হাত বাম হাত তো পাশাপাশি নাকি? কোনো জিনিস দিতে আনার জন্য 2 হাত লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন গোপনীয়তা অবলম্বন করো যে তোমার বাম হাত যেন জানতে না, মানে তুমি যেন রিয়া মুক্ত থাকো। তোমার যেন ওই যে আমলের ভিতরে লোক দেখানোর এই মনোভাব থেকে তোমার আমলের সব যেন নষ্ট না হয়ে যায়। আমরা তো মানে কখন বলবো, ঘোষণা দিব, কখন একটা স্ট্যাটাস দিব, না দেওয়ার আগ পর্যন্ত আমাদের খুব দম বন্ধ হয়ে আসে। আল্লাহ আমাদেরকে এর থেকে বাঁচার তৌফিক দান করেন। তৃতীয় যে অংশটা দোয়া, আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহ আমার জবানকে ওয়া লিসানি মিনাল কিদ, আমার জবানকে মিথ্যা থেকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাইকে তৌফিক দান করেন, যে মিথ্যা থেকে আমার জবানকে পবিত্র করে দেন। ওয়া লিসানি মিনাল কিদ। আর চতুর্থ, ওয়া আইনি মিনাল খিয়ানা, হে আল্লাহ আমার চোখকে খেয়ানত, খেয়ানত মানে বিশ্বাসঘাতকতা, খেয়ানত মানে আল্লাহ যেভাবে ব্যবহার করতে বলছেন ওইভাবে ব্যবহার না করা, এর থেকে আপনি হেফাজত করেন। বদনজরি থেকে হেফাজত করেন, কুদৃষ্টি থেকে হেফাজত করেন। কেন? ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। হে আল্লাহ আপনি তো সবই জানেন, চোখের যা লুকোচুরি, যা কিছু এদিক সেদিক করে, মনে করেন কেউ দেখলো না, আল্লাহ দেখেন কি দেখেন না? এজন্য এক কবি বলেছেন, চোরিয়া আঁখোं की और सीनों के राज जानता है सबको तो ऐ रब बेनियाज। চোখের লুকোচুরি, অন্তরের গোপন প্ল্যান প্রোগ্রাম, হে অমুখাপেক্ষী খোদা তুমি তো সবই জানো। আল্লাহর কাছে কোনো কিছু গোপন আছে বলেন? তাহলে এই হাদিসের ভিতরে আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন, অন্তরকে নেফাক মুক্ত করার জন্য, আমলকে রিয়া মুক্ত করার জন্য, মানুষকে দেখানোর যে মনোভাব এটা মুক্ত করার জন্য, জবানকে মিথ্যা মুক্ত করা, চোখকে খেয়ানত থেকে, চোখ দ্বারা অন্যায় করা থেকে আল্লাহর কাছে কি আশ্রয় প্রার্থনা দোয়া চাওয়া হয়েছে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কয়টা অঙ্গের কথা বলছে এখানে বলেন? 4টা। কল অন্তর নেফাক মুক্ত, আমল রিয়া মুক্ত, মানুষকে দেখানো এই মন মানসিকতা মুক্ত, জবান মিথ্যা মুক্ত, চোখ খেয়ানত মুক্ত। পারা যাবে ইনশাআল্লাহ। এই এক হাদিসের উপরে যদি আপনার আমল হয়ে যায় ইনশাআল্লাহ বয়ান উসুল হয়ে যাবে, কামিয়াব হবে, লাভবান হতে যাবেন, যে একটা হাদিসের উপরে আমল। আল্লাহু আকবার। দেখেন, একটা হলো কুদৃষ্টি,
কুদৃষ্টি মানে খারাপ দৃষ্টি। এই যে বেগানা নারীদের দিকে তাকানো, এটাকে বলা হলো কি? কুদৃষ্টি। আর একটা হলো বদ নজর। বদ নজর মানে হলো যে চোখ, মানে যে চোখ লাগছে বা চোখ লাগায় দিছে, নজর দিছে, খারাপ, বদ নজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আল আইনু হাক্ক, চোখ সত্য। মানে চোখ লাগা মানে কারো যে নজর লাগে, মুখ লাগে বলে না আমাদের দেশে, যে একটা কথা বলছে এরকম গ্রামগঞ্জে শোনা গেছে, আরে এত সুন্দর একটা গাছ, ফলের ব্যাপারে বলছে, দেখা যায় ফলটা সিরা করছে। এরকম অনেকের জবানের তেজ এত বেশি, পাওয়ার এত বেশি, কথা বলছেন, নজর লাগে বলে। বাচ্চার ব্যাপারে বলছে, জায়গায় বাচ্চা শুয়ে পড়ছে। কোন মানুষ একদম খুব দেখতে সুন্দর, আল্লাহ রসুলের জমানা হয়েছে, তো আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ আইনু হাক্কুন, বদ নজর সত্য। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদরা সাবাকাতুল আইন, কোন কিছু যদি তাকদীরকে অতিক্রম করতে পারতো, মানে তো হয় আল্লাহ যেটা চান সেটা। আল্লাহ রসুল বলেন এটা এত সত্য যে কোন জিনিস যদি তাকদীরকে পিছনে ফেলে দিতে পারতো, আল্লাহর ফয়সালা তাকদীরকে থেকে অতিক্রম করতে পারতো, তবে বদ নজরেই তা পারত। তাহলে সাবাকাল কদরা, লাউ কানা শাইউন সাবাকাল কদরা সাবাকাতুল আইন, তাহলে এই বদ নজরই সেটা তাকদীরকে অতিক্রম করতে পারত। বাকি তাকদীর তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ রাসূল কথা বুঝাইতে চাইছেন যে নজর এটা কি লেগে যায়, লাগার সম্ভাবনা কি অনেক বেশি থাকে, এবং এটা কি সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদ নজর থেকে, দেখেন বদ নজর কিভাবে লাগে। একটা হলো কারো মুগ্ধতার কারণে, আপনি মনে করেন নিজেদেরও লাগে, আপনার মনে করেন নাতি নাতনি সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, ভাল লাগে না? এই যে মুগ্ধতা থেকে অনেক সময় নজর লাগে। নজর যেরকম বাহিরের মানুষের লাগে, নজর ঘরের মানুষেরও কি, নজর জিনেরও লাগে, জিন্নাত অনেক সময় নজর করে। তাহলে নজর এটা হলো কি সত্য। এই জন্য আল্লাহ রসুল এর থেকে বাঁচার কি পদ্ধতি, কি দোয়া আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রসুল ওনার যে নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদেরকে ওই নজর থেকে বাঁচানোর জন্য দোয়া করে ফু দিতেন। কথা বলছেন না? যদি এটা নায়ে থাকতো তাহলে রসুল ফু দিতেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের জামানা এরকম হয়েছে, একজন লোক অনেক সুন্দর, কথা বোঝাচ্ছে, একজন তার এরকম ভাবে এত সুন্দর তারকে আখ্যা দিচ্ছেন, তার প্রতি এমন ভাবে তাকাইছেন যে এই লোকটা মানে একবারে পড়ে গেছে, তার থেকে পড়ে গেছে। রসুলের জমানায় রসুলের কাছে আসছে, আল্লাহ রসুল তোমরা কি কাউকে সন্দেহ করো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অমুককে সন্দেহ করি। সে নজর লাগাইছে, সে এটা বলার পরে এমনটা হয়েছে। আল্লাহ রসুল তারে ডাকছে, তাকে বলছে যে তুমি দোয়া করো তার জন্য, বরকতের দোয়া করো। আল্লাহ রসুল যদি ভালো কিছু দেখা বলতে হবে মাশাআল্লাহ। কি বলতে হবে? আপনার নিজের মানুষেরটা ভালো দেখে বলবেন কি মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কি বলবেন? বারাকাল্লাহ অথবা কি মাশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আপনার নজর থেকে আপনার সন্তান, আপনার পরিবারের সদস্য হেফাজত হয়ে যাবে। কারণ নজর নিজেদেরও কি করতে পারে, লাগতে পারে। এই জন্য কি বলতে হবে? মাশাআল্লাহ। এরপরে হাদিসে আছে আল্লাহ রাসূল তার থেকে ওযুর পানি নিয়ে তার ঢেলে দিচ্ছেন, এরপর সে সাথে সাথে সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে এসেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ফুঁক দিতেন। কি দোয়া করে ফু দিতেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আমরা লিখে নেবেন, এটা একটু কঠিন, সবাই বলেন না, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহ রাসূল হাসান হুসাইন কিভাবে ফু দিতেন? আমি তোমাদের জন্য আল্লাহর পরিপূর্ণ বাণীর আশ্রয় প্রার্থনা করছি প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক ক্ষতিকর নজর থেকে। প্রত্যেক ক্ষতিকর কিসের থেকে? নজর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নজরের হেফাজত করার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের চোখকে যেন এত বিষাক্ত না করেন যেটার কারণে কারো কি হয়, কারো উপরে নজর লাগে। এর থেকে আল্লাহ হেফাজত করেন। কোনো ভালো কিছু দেখলে, কারো কিছু ভালো দেখলে, সন্তানের ভালো দেখলে, নাতি নাতনিদের সুন্দর কথা বলা দেখলে আমরা সাথে সাথে বলবো কি মাশাআল্লাহ। কারো একটা সুন্দর দোকান দেখছেন, বলবেন যে মাশাআল্লাহ।
হ্যাঁ, কারো একটা ভালো ব্যবসা দেখছেন, বলবেন কি? আর যদি আমরা উল্টা পাল্টা কনসোল যদি টাকা উল্টে যাই বসো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।